গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি সুলগ্না। তো তোমাদেরকে বলেছিলামই আমি ইভিনিংয়ের ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করব, কারণ মর্নিংয়ের সাথে ইভিনিং যদি অ্যাড করে দিতাম ব্লগটা অনেক বড় হয়ে যেত। আর অতটা ব্লগ দেখাও যেমন প্রবলেম, অতটা ব্লগ দিতেও ভালো লাগে না। তার জন্য আমি ইভিনিংয়ের ব্লগটা তোমাদের সাথে পরেই শেয়ার করছি। তো দেখো, ইভিনিংয়ে আমি এখন বেলুনগুলো ফুলিয়ে ঘরটাকে ডেকোরেশন করার জন্য চেষ্টা করছি, কিন্তু এই বেলুন ফুলানো বাবা ভীষণ একটা চাপের কাজ। তো যাই হোক, করে চেষ্টা করছি। ওদিকে আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে বলেই কিন্তু চেষ্টাটা করতে পারছি, না হলে এই বেলুন নিয়ে ওরা এখনই খেলা শুরু করে দিত। আর কেমন হচ্ছে ভগবানই জানে, যা একটুখানি করে আর কি তোজোর মনে আনন্দ দেওয়া, এই আর কি। তো তোমরা দেখো, এই যে এরকম হয়েছে বেলুনটা। আর এর থেকে বেশি বেলুন ফুলিয়ে সাজাতে পারছি না গো। এইটুকুই গরমের মধ্যে ভীষণ কষ্ট করে করেছি। এরপর দেখো আমাদের বাড়িতে কে কে আসে না আসে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এরকমভাবেই সাজিয়েছি। আর এটা তো তোমরা জানোই আমি সকালে তৈরি করেছিলাম হ্যাপি বার্থডে লেখা এই কার্ডগুলো। তো এইগুলো এইভাবেই করলাম। তো চলো, এখন গরমে কি অবস্থা আমার। একটা বড় গামলার মধ্যে জল নিবি, জলে সরি, আর জলের উপর চিপতে মাঝে লাফি লাফি। এটা কার? একদম চুপ। এটা দিদি জলের মধ্যে রাখবি, জলের মধ্যে মাছগুলোকে ফেলবি, ফেলে ছিপটাকে জলের মধ্যে মাঝে লাফি লাফি। না রে দিদি, না এটা তো ও চেয়েছিল। তুমি তো বাবা, না 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 না। হ্যাঁ, তাহলে এখন কেন? এদিকে আসো, এদিকে দাঁড়াও, দেখো দিদি, এখানে দাঁড়াও। ও মাই গড, এবার দেখো এই যে, ও মাই গড, ওয়াও, এই যা ভেতরে ঢুকে গেছে খাটে। ও সেখান থেকে বেরিয়ে যাবে। এই কোথায় গেল? ডাকতে গেছে নাকি? দাদা, কোনটা তুমি নেবে, এটা না ওটা? না ওটা না, এখানে দিয়ে যাবে। ও মা, কি সুন্দর গাই। আবার লাইটও জ্বলে। লাইট জ্বলে কিভাবে করব? এটা বার্থডে। হ্যাঁ, তোমার বার্থডে গিফট। এই দুজনকে দুটো জন্মদিন দিয়ে গেলে করবো। আরে আর করতে হবে না, আর করতে না, ভেঙে যাবে। কি বাবা, দেখ না ফিসটা উঠবে। মাদের ডিম। এই যে ওইটাকে করবে। আচ্ছা, তো বড় প্লাস্টিকের মধ্যে ঢুকে দেয়। হয়ে গেছে তো সোনাইয়ের জন্মদিনের গিফট। তো এই কেকটা আর ওই যে গাড়িটা গিফট করলো ওর বাবা, বার্থডে গিফট ওটা, ওর গাড়িটা। আর এই কেকটা নাহুমস থেকে কেনা, কিনে নিয়ে এসেছে আর কি। আর এই গরমকালে জানো তো, আমার মেয়েরও বার্থডে, আমারও বার্থডে, আমার ছেলেরও বার্থডে। এই গরমের মধ্যে সত্যি গরমকালে বার্থডে না একদম ভালো লাগে না বলো। আর মেয়ের বার্থডে গিফটটা এখনই ওর জন্য ওর বাবা দিয়ে দিল। আর আমার মেয়েকে তো দেখলে, আর আমার মা বাবা আর কি, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই এসছে। ওনারা তো জানোই তোমরা, নিচের ফ্ল্যাটেই থাকে, ওর জন্য কাছাকাছি, তাই এখন এসেছে। আর আমার তোজো ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছিল, আর আমি এখন আসলাম, আমিও একটু সেজে গুজে আসলাম। আমার বরকে তোমাদের দেখাতে পারি না, কারণ ও ভীষণ কাজে ব্যস্ত থাকে। ওর ওটা ক্যান্ডেল। হ্যাপি বার্থডে টু
ওটা নড়বে না, ওটা জ্বলবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ব্রাদার। তো যে টাকা, হ্যাপি বার্থডে টু, তো যে আমার দিকে টাকা, তো যে খাইয়ে দে। তো আমি দেখো কেকটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম আর কি, এত বড় কেক যে এই কেকটা কে খাবে এত বড় বলো। আমাদের বাড়িতে তো এই কজন মানুষ, আমরা তো বেশি কেক খাই না। তো আমাদের নিচে অনেকে আছে, ওই যে আমাদের সিকিউরিটি আছে, সবাইকেই দিয়ে দেবো জানো তো। আমরা খাই না বলে না, আমি যা অনুষ্ঠানে হয়ে সেই অনুষ্ঠানে আমি সবাইকেই আর কি দিয়ে দিই যা যা খাবার থাকে ঘরে। তো আর এত বড় কেকটা তো সবার জন্যই আমার বড়োর জন্য নিয়ে এসেছে, কারণ সবাইকে দিতে হয়। আর ওদিকে দেখো তোজো দাদু ঠাকুমা একটা গিফট দিয়েছে, গিফটটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। এত গরম লাগছে তাই আগে এসিটাকে অন করে দিয়েছি জানো তো, গরম যা পড়েছে বাবারে বাবা, তার জন্য এসিটা অন করে মা বাবা আর কি এখন খাবে। খেতে দিয়েছি কেকটা, কিছুতেই তো কেক খেতে চাইছে না, মানে কেকে আমি দেখো কেক খাচ্ছিলাম বসে বসে। তো কেকটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো কথা বল। বলো মাই নেম। My name is Chomi Chengupto. তারপরে বলো My father name is Chitak Chengupto. আমি I am boy. I am a boy. I am boy. Am a boy. I'm a boy. I am a boy. I am a boy. তো দুপুরবেলা জানো তো আমি একটুখানি ফ্রাইড রাইসও করে রেখেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এত গরমের মধ্যে না প্রত্যেকটা রান্না যে তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না জানো তো, তাই আমি ওগুলোই এখন একটু ভালো করে গরম করে নিচ্ছি। কারণ অনেকক্ষণ আগে করেছি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ নষ্ট হয়ে যাবে গরমে, তাই ওগুলো এখন ভালো করে একটু গরম করে নিতে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রাতের ডিনারটা হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে তোমার চিকেন কষা। তো চিকেনটা তো তোমাদের সাথে সকালে শেয়ার করে রেখেছিলাম, তো আর বিকেলবেলার দিকে ওই দুপুরবেলার দিকে ফ্রাইড রাইসটা করে রেখেছি। তো এখন সেগুলো এই দেখো ফ্রাইড রাইসটা করে রেখেছিলাম, তো সেটাই এখন আর কি মা বাবাকে আর কি খেতে দিয়ে দিই। আর তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ মা বাবাকে না ঘরে এসিতে দিচ্ছি আর কি খেতে, কারণ বাইরে না ডাইনিং রুমে বসতে পারবে না, এত গরম পড়েছে, গরমের মধ্যে খেতে না কষ্ট হয়, তো আর বয়স হয়ে গেছে, তার জন্য মা বাবাকে আর কি এসির মধ্যে আর কি খেতে দিচ্ছি। তো এই দেখো ফ্রাইড রাইস, চিকেন কষা আর শসা। তো আজকে রাতের ডিনার হচ্ছে এটা। তো এখন চলো মা বাবাকে দিয়ে আসি। আর তার সাথে কি বলো তো, আমার বড় তো অফিস থেকে অনেকক্ষণ আগে এসছে, তো বরের খাবারটাও বেড়ে নিয়েছে। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি, ডিনারটা তোমরা আমাদের সাথে থাকো। তো মা বাবাকে দেখো খেতে দিয়ে দিচ্ছি, এখন ওরা মা বাবা খাচ্ছে, আমার মেয়েকেও এখন দেবো। মেয়ে বলছে মা দিয়ে দাও খেয়ে নি, তো মেয়েকেও এখন খেতে দেবো। তো খেয়ে দে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। আমিও অল্প করে এখন খেয়ে নেবো, রাতে ডিনারটা না যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায়, আর এইসব খাবার তো যত তাড়াতাড়ি খেয়ে নেওয়া যায় ততই ভালো, কারণ শরীরটা তত ভালো থাকে। Dadai, dadai. Oh, যাও। শেষ। ফাংশন শেষ। হ্যাঁ